খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরার বিন আজওয়ারকে তিনি পাঠায় দিলেন রোম সম্রাটের বাহিনীর মোকাবেলা করার জন্য। আর তিনি বলে দিলেন, দেরার দোস্ত, যদি বিপদে পড়ে যাও খবর পাঠায়, তবে বেশি রিস্ক নিও না, হাই রিস্ক নিও না। দেরার বিন আজওয়ার এমন একজন সাহাবী যার জীবনে রিস্ক ছাড়া কোনো কাম নাই, সব কামই তিনি রিস্কে নিছেন। চলে গেলেন বাহিনী নিয়ে, ৫,০০০ বাহিনী নিয়ে চলে গেলেন। যে দেখতে পেলেন তারা দ্বিগুণের দ্বিগুণ, তারা বাহিনী নিয়ে হাজির, যুদ্ধ শুরু করে দিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল, প্রয়োজন যদি লাগে আমাকে মেসেজ পাঠাও, কিন্তু দেরার যাইয়েই তিনি অতর্কিত হামলা করলেন রোম সম্রাটের বাহিনীর উপর, রোমান বাহিনীর উপর। অল্প সময়ের ভিতরে পরিস্থিতি এমন হলো, দেরারের বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়ল। আর হযরতে দেরার বিন আজওয়ার রোম বাহিনীর কাছে তিনি বন্দী হয়ে গেলেন। অনেক দুশমনকে তিনি দুনিয়া থেকে বিদায় পাঠ কইরা নিজেও আবার বন্দী হয়ে গেলেন। এই খবর যখন আবার আসলো, মুসলিম বাহিনী তখন পিছনে হটতে লাগলো, কারণ দেরার বন্দী হয়ে গেছে। আর বেদিন বেঈমান রোমানদের টার্গেটই ছিল দেরারকে বন্দী করা। দেরারকে বন্দী করে ওরা পিছনের দিকে যেতে সরতে লাগলো। মুসলিম বাহিনীও তখন খালিদ বিন ওয়ালিদের কাছে খবর পাঠাইল। খালিদ বিন ওয়ালিদ নিজেই তিনি আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন। দেরারকে মুক্ত করার জন্য তিনি নিজেই প্রস্তুতি নিলেন, আক্রমণ করবেন, আসতেছেন। খালিদ বিন ওয়ালিদ তিনি আসতেছেন, কিন্তু খালিদ বিন ওয়ালিদ আসার আগে মুসলিম বাহিনী দেখতে পেল একজন বীর বাহাদুর ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দুশমনদের ভিতরে যেয়া বীর বিক্রমে যুদ্ধ শুরু করলো। কিন্তু তার চেনা যায় না, বোঝা যায় না। মাথার মধ্যে সবুজ পাগড়ি, মুখটা কাপড় দিয়ে ঢাকা, সারা বডিটা তার লোহার বস্ত্র, চিনার কুদরত নাই, শুধু চোখটা দেখা যায়। মুসলিম বাহিনী তারা বুঝে নাই, কেউ মনে করছেন ইনি খালিদ বিন ওয়ালিদ, কিন্তু অন্যরা কয় না, ইনি খালিদ নন, ইনি খালিদ বিন ওয়ালিদ নন, ইনি খালিদ নন। মুহূর্তের ভিতরে তারা দেখতে পেল খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে আসতেছে, কিন্তু ইনি কে? একা একা দুশমনদের ভিতরে যেয়া তিনি আক্রমণ করে, এক হাতে তলোয়ার আর এক হাতে বর্ষা, কাছাকাছি যেয়ে দুশমনদেরকে বর্ষা দিয়ে আঘাত করে। একটা দুইটা দুশমনরে মাটিতে শোয়াইয়া আবার নিরাপদ জায়গায় ঘোড়া দৌড়ে চলে আসে। আবার নিরাপদ জায়গা থেকে আবারও পজিশন নিয়ে দুশমনের দিকে আগায় আবারও দু চারটা দুশমনকে মাটিতে শোয়া আবারও বীর বিক্রমে ক্ষিপ্র বেগে সে আবার নিরাপদ জায়গায় চলে আসে। এইভাবেই তার আক্রমণ খালিদ বিন ওয়ালিদ তিনি নিজেও দেখতেছিলেন, কিন্তু কেউ চেনে না, চিনার কথাও না। ইনি কে? ইনি নারী না পুরুষ, বাড়ি কোথায়, বয়স তার কেমন, কিছুই বোঝা যায় না। কিন্তু তার বীরত্ব আর বাহাদুরি সবাই দেখতেছি, দুশমনরা পর্যন্ত ভয় পাইতেছে। তার কাছে যে যায় সেই খতম হয়ে যায়, আর সে যার টার্গেট নেই তারও দুনিয়া থেকে খতম হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ দ্বিতীয় আক্রমণের সময় যখন ইনি ওনার বাহিনীকে সাজাইতেছেন, ওই সময় দেখতে পেলেন ওই বীর বাহাদুর সৈনিক তিনি আস্তে করে খালিদ বিন ওয়ালিদের কাছে আসলেন, নিজের হামলাটা একটু বন্ধ করলেন, কারণ যুদ্ধের প্রস্তুতি রোল সাজাইতেছেন খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ তখন আস্তে করে কাছে গিয়ে শুধু বলতেছিলেন, কে আপনি, আপনার কি পরিচয়? আপনার বীরত্ব আর বাহাদুরিতে আমরা সবাই পঞ্চমুখ। আসলে আল্লাহ পাক আপনাকে যোগ্যতা দিয়েছেন, আল্লাহ আপনাকে সাহস দিয়েছেন, কিন্তু কে আপনি, কি আপনার পরিচয়? খালিদ বিন ওয়ালিদ যখন পরিচয় জানতে চান তখন তিনি কোনো পরিচয় দেন না। তিনি ঘোড়া নিয়ে আবার দূরে সরে গেলেন। দূরে সইরা তিনি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে থাকলেন। খালিদ বিন ওয়ালিদের আরেকজন সাহাবী যায় বলতেছিল,
ও আল্লাহর বান্দা, ও আল্লাহর সৈনিক খালিদ বিন ওয়ালিদ, তিনি তো আপনার কমান্ডার, আপনার পরিচয় জানতে চান, কিন্তু আপনি পরিচয় দেন না কেন? ওই লোকেরও তিনি কোনো জবাব দিলেন না দিয়ে তিনি আবারও আক্রমণ করলেন। দুশমনদের আবারও কয়েকটা দুশমনরা খতম করে আবারও নিরাপদে আর জায়গায় দাঁড়ায় থাকেন। এইভাবেই পরিচয় দেন না, পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেন না, কিন্তু তার হাত থেকে কেউ বাঁচতেছেও না। খালিদ বিন ওয়ালিদ তিনি ঘোড়া দৌড়ে তার কাছে চলে গেলেন। কাছে যায় তিনি বলতেছেন, একটু দয়া করে আল্লাহর জন্য বলতেছি, আল্লাহর জন্য, যুদ্ধ শৃঙ্খলা বজায় রাখার জন্য বলি, একটু পরিচয়টা দেন। আপনি কি আপনার পরিচয়, কে আপনি একটু বলেন। যেই মাত্র আল্লাহর জন্য এই যে আল্লাহর ওয়াস্তে কয়ে তিনি পরিচয় জানতে চাইলেন, তখন তিনি তার পরিচয়টা দিতে যায় যখন আওয়াজটা দিলেন, আওয়াজটা শোনা মাত্রই খালিদ বিন ওয়ালিদ যেন তার মাথায় আসমান ভেঙে পড়ল। তিনি আওয়াজটা শুনেই বুঝে ফেললেন ইনি কোনো পুরুষ নন, ইনি একজন নারী। আওয়াজটা দিয়ে বলতেছেন, ও আল্লাহর তলোয়ার, আপনার বীর বাহাদুরি আর বীরত্বের আমি প্রশংসা করি। আল্লাহ আপনাকে অনেক বীর বাহাদুরি, আল্লাহ আপনাকে অনেক সাহস দিয়েছে, আল্লাহ আপনাকে অনেক যোগ্যতা দিয়েছে, উপাধি আপনাকে নবী দিয়েছে সাইফুল্লাহ। সর্বলাইনই আপনি আমার চেয়ে অনেক 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 উপরে। আমি ছোট্ট একটা নারী, আমি ছোট্ট একটা বালিকা, আমার নাম হলো খাওলা, আমার ভাইয়ের নাম হলো দেরার, আমার বাবার নাম হলো আজওয়ার। যেই মাত্রই পরিচয় দিলেন তখনই খালিদ বিন ওয়ালিদ তিনি বুঝে গেলেন খাওলা বলতেছে আমার ভাইকে দুশমনরা বন্দী করেছে। ভাই তো আমার সেই ভাই যার রক্তে আমার বাবার রক্ত আজওয়ার, ওই রক্ত তো আমি খাওলার গায়ে ভাইয়ের রক্ত, আমরা তো একই বাবার সন্তান। আমি নিজের ঠিক রাখতে পারলাম না, ভাই বন্দী। এই খবর পাওয়া মাত্রই নারীদের কাছ থেকে আমি বিদায় নিয়ে দুশমনদের উপরে হামলা করেছি। যদিও আপনার অনুমতি নাই, বেয়াদবি হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খাওলা ওই দিন তিনি একাই যা দেখাইছিলেন, মুসলিম বাহিনী তারা দেখছে, রোমান সৈন্যরা ভীত হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ তখন বলেছেন, খাওলা চলো আর একা নয়, দুজনে মিলে আঘাত করিয়া আর দেরারকে মুক্ত করিয়া নি। খালিদ বিন ওয়ালিদ আর খাওলা বিনতে আজওয়ার দুইজন সেদিন এমন আক্রমণ করলেন, হাজারো হাজারো দুশমনকে কচুকাটা কইরা দেরার বিন আজওয়ারকে আবার মুক্ত করে তারা নিয়ে আসলেন। ইতিহাস রচনা করেছেন মুসলিম ইতিহাস লিখে গেছেন খাওলা বিনতে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? হযরত দেরার বিন আজওয়ারের বোন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একজন না, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালীন কয়েকজন মুসলিম নারী তারা এরকম নিজেদের ইতিহাস, বীরত্বের ইতিহাস তারা রচনা করে গেছেন। অতএব ইসলাম এমন এক ধর্ম, যে ধর্ম নারীদেরকেও তাদের অধিকার দেয়, নারীদেরকেও তাদের মর্যাদা দেয়। একজন নারী সে তার পর্দা পুশিদা ঠিক রেখে সে যুদ্ধ বিগ্রহ যদি অংশগ্রহণ করতে পারে, তাহলে নারীকে কোন দিক দিয়ে ইসলাম সম্মান কম দিল? নারী ঘরে থাকবে, তার প্রয়োজন না থাকলে শরী প্রয়োজন, ইসলামী শরী প্রয়োজন যদি তার থাকে, তাহলে তাকে ঘর থেকে বের হওয়ার অনুমতিও শরীয়তে দেয়, যুদ্ধক্ষেত্রে অনুমতি দেয়, তাহলে আর কোন জায়গায় দেবে না? প্যারে হাজিরিন, এজন্য ইসলামই একমাত্র ধর্ম, যে ধর্মকে নারী বাহিরে যাওয়ার জন্য সুযোগ দেয়, অনুমতি দেয়, কিন্তু এর আগেই বলে যে তার নিরাপত্তার 100% গ্যারান্টি দিতে হবে, তার জন্য সে পরিবেশ তৈরি করতে হবে। আজকে নারীরা কলেজ ভার্সিটিতে পড়বে, আমরাও ইসলাম নিষেধ করবে না, জাগতিক শিক্ষা অর্জন করবে,
এটাও ইসলাম নিষেধ করবে না। কিন্তু ইসলাম বলে তার জাগতিক শিক্ষা কলেজ ভার্সিটিতে পড়ালেখা করার আগে ওই পরিবেশ তৈরি করো, 100% তার নিশ্চয়তা দাও যে আমার মা, আমার বোন, আমার কন্যা ওই পরিবেশে গেলে পরে তার ইজ্জত রক্ষা হবে, তার সম্মান ঠিক থাকবে, তার পর্দা পুশিদার ঠিক থাকবে, তার সম্ভ্রম ঠিক থাকবে। এর গ্যারান্টি আগে তোমাকে দিতে হবে। এটা হলো সরকারের দায়িত্ব, এটা হলো প্রশাসনের দায়িত্ব।